শুক্রবার দিন শরীরটা অবশ্য ভালো লাগছে না, কিন্তু ছেলের জন্য একটু বিরিয়ানি রান্না করতে হবে। ঝটপট মাংসটা কেটে ধুয়ে নিলাম এবং এক বাটি পেঁয়াজ কুচি, লবণ, হালকা একটু শুকনো মরিচ, এটা কাশ্মীরি মরিচ, ঝাল না, সয়াবিন তেল এবং দিয়ে দিলাম একসাথে মিক্সড করা রাখা আদা রসুন বাটা, বাদাম বাটা, কিশমিশ বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, সব মিলিয়ে একসাথে আমি মাংসটাকে ভালো করে মেখে নেব। আমি হাতে মাখিনি, যেহেতু আমার হাত একটু কাটা, তাই খুন্তি দিয়ে নেড়ে নেড়ে মাখিয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম হাফ কেজি টক দধি। এই দধিটা আমার ডিপে ছিল, আমি এভাবেই দিয়েছি, এটা গলে যাবে। হঠাৎ করে প্রোগ্রাম, এখনও দিয়ে দিলাম দারচিনি এলাচি। হঠাৎ করে প্রোগ্রাম হলো, বিরিয়ানি রান্না করব, তাই ঝটপট কীভাবে তাড়াতাড়ি রান্না করতে হবে সেভাবেই আমি ব্যবস্থা নিতেছি। এরপরে সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে আমি প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে দিলাম, দিয়ে 2টা সিটি দিয়ে দিলাম। এরপরে ঢাকনা খুলে আমি এখন মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। সিটি দিয়ে একটু মাংসটা সেদ্ধ করে নিয়েছি, 3টে সিটি দিয়েছি শুধু আমি। এখন আমি মাংসটা ভালো করে একটু কষিয়ে নেব। হালকা হালকা ঝোল আছে, এটা একদম যখন শুকিয়ে আপনার তেলটা উপরে উঠে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব চালটা দিয়ে দিলাম। আমি কিন্তু এর মধ্যে সব মশলাই দিয়ে দিয়েছি, তেজপাতাও কিন্তু আমি দিয়ে দিয়েছি এবং কিছুটা গুঁড়ো দুধও দিয়ে দিয়েছি। আমি সব কিছু ঠিকমতো ভিডিও করতে পারিনি, কিছু স্কিপ হয়ে গেছে, তাই বলে দিলাম। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে আমি এবার আবার প্রেশার কুকারে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা খুব অল্প সময়ে রান্না করার পদ্ধতিটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এভাবে যখন 3টে সিটি উঠবে তখন আমি চুলাটা বন্ধ করে ঢাকনাটা খুলে নিলাম। এখন দেখেন কি সুন্দর ঝরঝরে বিরিয়ানি হয়েছে আমার। আমি কিন্তু ঢাকনা দেওয়ার আগে মশলার সাথেই আমি চিনি দিয়েছিলাম 4 চামচ। আপনাদের যার যার পছন্দ মতো চিনি দিবেন। এখন আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে, যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করেছি, মাংসটা সমানভাবে পড়ে নাই, উপরে রয়ে গেছে সব মাংস, তাই আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে রাইসের সাথে মিলিয়ে দেব। হয়ে গেল আমার কাচ্চি বিরিয়ানি রান্না করা।